20,000 মধ্যে একটি গেমিং ফোন আশাই করা যায় না। মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে আবার বাইপাস চার্জিং এর সুবিধা। এত কিছু রয়েছে Infinix GT10 Pro এই ফোনটির মধ্যে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়ে গেছে। তাও ৳20,000 মধ্যে। এই ফোনটি শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে। সম্ভবত এই ফোনটি আগস্টের ভেতরে বাংলাদেশে চলে আসবে এবং এই ফোনটি বাংলাদেশেও ৳25,000-30,000 বাজেটের মধ্যে পাওয়া যেতে পারে এবং এই বাজেটের মধ্যে আমাদেরকে এই Infinix GT10 Pro যে সকল বিষয়গুলো বা যে সকল ফিচার্স গুলো দিচ্ছে তা আশাই করা যায় না। এই বাজেটের মধ্যে আমাদেরকে Infinix একটি AMOLED ডিসপ্লে দিচ্ছে, তার সাথে দিচ্ছে বাইপাস চার্জিং সুবিধা। এছাড়াও বন্ধুরা Infinix এর এই ফোনটিতে আরো অনেক ধরনের বিষয়সমূহ আছে যেগুলো আপনারা যারা গেমিং করতে পছন্দ করেন তাদের অনেক কাজে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমতই Infinix GT10 Pro এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলা যাক। কারণ এই ফোনটি স্পেশালি Infinix কোম্পানি একটি গেমিং ফোন হিসাবে তারা মার্কেটে লঞ্চ করেছে এবং এই ফোনটিতে ডিজাইনটি আপনারা দেখতে পাবেন সেটি পুরোটাই নাথিং এর ডিজাইন থেকে ইন্সপায়ার হওয়া। আমরা ডাইরেক্ট এটাকে কপি বলতে পারি না। কারণ এটা নাথিং এর যে ডিজাইনটি রয়েছে ডাইরেক্ট তাদের মতো না। তারা ইন্সপায়ার হয়ে অন্যরকম কিছু করার চেষ্টা করেছে এবং যেটি করেছে সেটি দুর্দান্ত ডিজাইন আমার কাছে লেগেছে। তো ডিজাইনের কথা বাদ দিয়ে যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি যেরকম আপনারা ডিজাইন পাবেন তেমন আপনারা এই ফোনটিতে পারফরম্যান্স ও পাবেন। আপনারা এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন MediaTek Dimensity 8050 যে প্রসেসরটি এ বাজেটের মধ্যে আমরা কেউ আশাই করতে পারি না যে এই প্রসেসরটি আমাদেরকে এ বাজেটের মধ্যে দেবে এবং আপনারা এই প্রসেসর দিয়ে উন্নত মানের গেমিং করতে পারেন এবং আপনাদের গেমিং এর সময় কোন ধরনের সমস্যা হবে না। তার সাথে এই ফোনটিতে রয়েছে অক্টা-কোরের CPU আর এই ফোনটি রান করছে Android এর লেটেস্ট ভার্সন Android 13 এর সাথে। এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে সেটি হলো ৮ ২৫৬ 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তার সাথে রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, 900 নিট পিক, যার ফলে আপনারা এই ফোনটি ইনডোরে ব্যবহার করে যেমনটা শান্তি পাবেন তেমনটা আপনারা আউটডোরে যখন আপনারা ব্যবহার করবেন অথবা আপনারা আউটডোরে গেম খেলবেন তখন আপনারা তেমনটাই শান্তি পাবেন। আপনারা এই ফোনটির ডিসপ্লেতে কোন ধরনের কমপ্লেইন পাবেন না। আপনারা আউটডোরে ব্যবহার করে এই ফোনটির ডিসপ্লেতে যথেষ্ট আপনারা সন্তুষ্ট পাবেন। Infinix GT10 Pro আর এটি হলো একটি 5G মোবাইল ফোন। আর যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে যাই তাহলে আপনারা এই ফোনটির মেইন ক্যামেরাতে পেয়ে যাবেন ১০৮ মেগাপিক্সেল, তার সাথে ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডিপ। তো এই ফোনটির যখন আমি ১ম বার ক্যামেরা সেটআপ দেখেছিলাম এবং যখন আমি এই ফোনটির লেন্সের ক্যামেরাগুলো দেখেছিলাম, আমি ভেবেছিলাম যে এখানে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে বা এর চেয়ে ভালো কিছু রয়েছে এই ফোনটির ক্যামেরাতে। কিন্তু শুধুমাত্র এই ফোনটির যে লেন্সের যে দুটো বড়, বড় আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা দুটো শুধুমাত্র Infinix ব্যবহার করেছে ডিজাইনের জন্য এবং তারা শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডিপ দিয়ে দিয়েছে। তো এ বাজেটের মধ্যে Infinix যে ক্যামেরাটা দিয়েছে সেটাও যথেষ্ট ভালো দিয়েছে। আমরা এ বাজেটের মধ্যে এর চেয়ে বেশি আশাও করতে পারি না। এটি একটি ক্যামেরা ফোন না, তাই জন্য এই ফোনটির ক্যামেরার দিকে অতটা বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়নি। কারণ এই ফোনটি শুধুমাত্র যারা গেমার বা যারা গেমিং করতে পছন্দ করে তাদেরকে নজরে রেখে এই ফোনটি লঞ্চ করেছে Infinix এবং তা ওভারঅল বলা যায় যে এ বাজেটের মধ্যে আমাদেরকে যে ক্যামেরাটা দিয়েছে সেটা যথেষ্ট ভালো দিয়েছে Infinix এবং আপনারা এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K এবং 30 fps এ আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। এবং আপনারা এই ফোনটির সেলফি ক্যামেরাতে পেয়ে যাবেন একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো এবং এই ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো মানের ছবি তোলা যায়। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1440 এবং 30 fps এ আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। এটা যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে। আসলে যারা এই ফোনটি কিনবেন তারা আসলে মূলত যারা গেমিং করতে বেশি পছন্দ করেন তারাই আসলে এই ফোনটি বেশিরভাগ কিনবেন। যারা মোবাইল দিয়ে গেমিং করে তারা অতটা ক্যামেরা ব্যবহার করে না বা এটাতে ক্যামেরা তারা অতটা ইউজ করে না। তারা সবসময় গেমিংই করে। তো তাই জন্য এই ফোনটি আসলে মূল টার্গেট অডিয়েন্স রয়েছে তারা হলো গেমার এবং যারা গেমার রয়েছেন তারা এই ফোনটি নিঃসন্দেহে এই বাজেটের মধ্যে কিনতে পারে। এবং একটি ফোনের শুধুমাত্র পারফরম্যান্স ভালো হলেও হয় না। সে ফোনটির প্রয়োজন তার সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ, যাতে করে যারা গেমিং করে তারা যেন বেশিক্ষণ টাইমের জন্য ব্যাটারি ব্যাকআপ পায় বা বেশিক্ষণ টাইমে তারা ইউজ করতে পারে। তাই জন্য এই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি, তার সাথে রয়েছে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। আর বন্ধুরা আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন বাইপাস চার্জিং সুবিধা যেটি এর ফলে যখন আপনাদের ফোনে চার্জ ফুরিয়ে যাবে এবং যখন আপনারা বাইপাস চার্জিং এর মাধ্যমে আপনাদের ফোন আপনারা চার্জে লাগিয়ে আপনারা গেমিং করবেন তখন আপনাদের এর ফলে আপনাদের ব্যাটারিতে কোনো ধরনের ক্ষতি হবে না। কারণ এর ফলে আপনাদের যখন বাইপাস চার্জিং এ দিয়ে আপনাদের ফোনটি চার্জে দিবেন তখন আপনাদের সে চার্জটি ডাইরেক্ট ব্যাটারিতে না গিয়ে ডাইরেক্ট এটাতে মাদারবোর্ডে যাবে এবং মাদারবোর্ডে যাওয়ার পরে আপনাদের ফোনটি ডাইরেক্ট চলবে এবং এর ফলে আপনাদের ব্যাটারির কোনো ধরনের সমস্যা হবে না। তো ওভারঅল যদি আমরা এই ফোনটির ব্যাপারে যদি কথা বলতে যাই, এই ফোনটির আমরা পারফরম্যান্স ভালো পেয়েছি, এই ফোনটির আমরা ক্যামেরা ভালো পেয়েছি, এই ফোনটিতে আমরা ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়েছি। তার সাথে আমরা এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছি। এক কথায় বলতে গেলে এই ফোনটির এই জায়গাতে যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি অসাধারণ একটি ডিজাইন এবং চমৎকার ডিজাইন। এই বাজেটের মধ্যে আমাদেরকে এরকম ডিজাইন এবং এরকম একটি পারফেক্ট প্যাকেজ আমাদেরকে কোনো ব্র্যান্ডই দিচ্ছে না বর্তমান সময়ে এসে। তো আপনারা যদি একটি গেমিং মোবাইল ফোন কিনতে চান তাহলে আপনারা Infinix
GT10 Pro এই ফোনটি আপনাদের চয়েসের বা এ জাতীয় লিস্টের যাতে ১ম সারিতে রাখতে পারেন এবং নিঃসন্দেহে আপনারা যদি গেমিং এর যদি একটি মোবাইল ফোন যদি কিনতে চান তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেওয়া ভুলবেন না এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।